বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শীতের একটা অসাধারণ মজার পিঠা নিয়ে হাজির হলাম। এই পিঠাটাকে আমি চারটা আইটেমে দেখাবো। একই পিঠা চারটা আইটেমে দেখাবো। এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বলে, কেউ ছান্না পিঠা বলে, কেউ দোল্লা পিঠা, কেউ গুল্লি পিঠা, যে যে নামেই ডাকুক। তো এই পিঠাটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে 2 কাপ শুকনা বাজার থেকে কেনা চালের গুঁড়া নিয়েছি। তো চালের গুঁড়াটাকে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু টেলে নিব। এই পিঠাটা অনেক টেস্ট হয় টেলে নিলে, না হয় কাঁচা থাকলে সিদ্ধ হতে চায় না। তো আচ্ছা, যাই হোক, এখানে আমি একদম মিডিয়াম লো হিটে রেখে 3-4 মিনিট সময় নিয়ে চালের গুঁড়াটাকে আমি টেলে নিব। যখন দেখবেন যে একদম স্মেল সুন্দর বের হচ্ছে আর হাতে একটু তাপ লাগছে, তখনই বুঝে নেবেন যে এটা টালা হয়ে গেছে। এখন কড়াইতে আমি 2 কাপ পানি নিয়েছি। ভালোভাবে ফুটে এলে আমি এই যে টেলে রাখা চালের গুঁড়াটা দিয়ে একটু মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে, দেখুন কিভাবে করছি, এভাবে আপনি একটু নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালোভাবে, আমার আরেকটু পানি লেগেছে, পানিটা শুকিয়ে গিয়েছিল, তো মিশিয়ে নিয়ে তারপরে আমি 5 মিনিট একদম লো হিটে ঢেকে রাখবো। 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে তুলে একটা বোলের মধ্যে নিয়ে, তারপরে একটু গরম অবস্থায় করতে হবে। একদম বেশি গরমে আবার হাত দিলে পুড়ে যাবে। আমি একটু সহ্য হয় এইরকম থাকতে থাকতে আমি একটু ভালোভাবে মথে নিয়েছি। এটা দেখুন কিভাবে করছি, একটু সময় নিয়ে করতে হবে। তো ভিডিওটা পুরাটা দেখালে একটু অনেক লং হয়ে যায়, এই জন্য আমি একটু টেনে দিয়েছি। যাই হোক, তো এখানে আমি একদম অথেন্টিক খেজুর গুড় নিয়েছি, একটু ছোট পিস করে। তো মথে নিয়েছি যেটা, সেটা চালের গুঁড়ার কাইটা, সেটাকে একটু হাত দিয়ে তারপরে ছোট করে একটা আইটেম আমি দেখিয়ে দিব। আমি চাল কম নিয়েছি, এই 4টা আইটেমই অল্প করে দেখিয়ে দিব। ভিতরে এই ইয়েটা দিয়ে, খেজুরের গুড়টা দিয়ে, তারপরে হাত দিয়ে আবার একটু চেপে চেপে লাগিয়ে আবার গোল একটা শেপ করে, দেখুন কিভাবে করছি। এই যে হয়ে গেছে আমার, এই যে এইভাবে করে নিয়েছি। আর একটা করব আমি খেজুরের গুড় আর নারিকেল ছাড়া একটা করে নিব। তো এটা হাত দিয়ে মথে নিয়ে এটা করে নিব আমি, একদম খেজুরের গুড় আর নারিকেল ছাড়া, একদম ফ্রেশ এইভাবেই করব। এটা শুধু খাওয়া যাবে, আপনি যে কোনো ঝাল আইটেম দিয়ে খেতে পারেন, বা আপনি খেজুরের গুড় লাগিয়ে খেতে পারেন। আর একটা হচ্ছে আমি এইভাবে হাত দিয়ে নারিকেল দিয়ে হাত দিয়ে চেপে লাগিয়ে একদম ভালোভাবে মথে নিয়ে একটা করব শুধু নারিকেল দিয়ে। এটা অন্যরকম একটা টেস্ট, আমার এটা খুব ফেভারিট একটা পিঠা। এভাবে শুধু নারকেল দিয়ে পরের দিন এটা টেলে ইয়ের মধ্যে, তাওয়ার মধ্যে দিয়ে অনেক টেস্ট হয়। এটা আমার একটা ফেভারিট পিঠা, তার ফাঁকে বলে দিলাম। তো এটা আমি গোল গোল করে নিব শেপ দিয়ে। তো ভিডিওটা 4টা আইটেমে দেখাবো, তো একটু বড় হয়ে যাবে, এই জন্য আমি একটু টেনে দিয়েছি। এভাবে করে নিয়ে নারকেল দিয়ে করে নিলাম। আর কতগুলো আমি করে নিয়েছি, একটু ওই নারিকেলের সাথেই ওই যে কাইটা ছিল সেটার সাথে একটু আমি আবার গুড়, যে ছোট পিস করে নিয়েছি, গুড়টা একদম নরম অথেন্টিক গুড় ছিল, সেটা দিয়ে আবার এইভাবে শেপ করে লম্বা লম্বা গোল গোল কালো জামের মতো এভাবে করে নিয়েছি। 4টা আইটেমে করেছি। তো একটা স্টিমারে আগেই পানি গরম করে ফুটিয়ে নিয়েছি। এখন এক এক করে পিঠাগুলি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ঢেকে 15 মিনিট বা 10 মিনিট করলেও হবে, এটা আপনারা একটু দেখে নেবেন। আমার 10 থেকে 12 মিনিটের মতো লেগেছিল। হয়ে গেছে আমার পিঠা, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনার যদি ভালোভাবে টেলে নেন তাহলে পিঠা কাঁচা থাকার পসিবিলিটি থাকে না। দেখুন একদম সুন্দরভাবে হয়েছে। আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর যেটা গুড় ভিতরে দিয়ে করেছি সেটাকে আমি একটু গরম থাকতেই দেখিয়ে দিচ্ছি। একদম রসে, দেখুন আমি হাত দিয়ে ধরতে পারছি না, একদম রসে টইটুম্বুর ভিতরটা। তো 4 রকমে আমি দেখিয়ে দিলাম। আর গুড় ছাড়া যেটা, এটাকে আপনারা এই যে তরল যে খেজুরের গুড়টা থাকে সেটাকে বলে ঝোলা গুড়, সেটা দিয়েও খেতে পারেন। এই জন্য 4 আইটেমে আমি করেছি। বা অনেকে ভর্তা দিয়েও খায় বিভিন্ন রকমের, তারপরে মাংসের ঝোল দিয়ে খাওয়া যায়।
তো হয়ে গেছে আমার পিঠা তৈরি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আপনাদের জন্য আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।